হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা আরও একবার তোমাদের সকলের সামনে চলে এসেছি। এই সুন্দর ব্লাউজের যে হাতার ডিজাইনটি, এই ডিজাইনটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আর পুরো ব্লাউজের ফুল টিউটোরিয়ালটা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্ট। তোমরা গিয়ে কিন্তু আমার পেজে দেখে নিয়ে শিখে নিতে পারবে ডিজাইনটি খুব সহজেই। তো চলো পুরো ভিডিওটির সঙ্গে থাকো আর শিখে নাও। বেরিয়ে গেছে। এবার আমরা হাতা কাটিং করছি। তো হাতাটাকে 4 ভাঁজ করে নিতে হবে। আর এখানে 10.5 ইঞ্চি লেন্থ মানে লম্বা নিচ্ছি, সেই বরাবর সোজা করে দাগটাকে টেনে নিয়ে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। আর এখানে তোমাদের এইভাবে ব্যাক সাইডের যে পার্টটা সেটাকে নিয়ে নেবে। এবার ফিতেটাকে এই কর্নার থেকে এই কর্নারে যে মাপটা আসছে 8.5 ইঞ্চি, সেই 8.5 ইঞ্চিটা তোমাদের এখানে নিতে হবে, ঠিক আছে? তো তারপরে এখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এই যে হাতার যে শেপটা সেটা দিয়ে দেব। আর মোহরি রয়েছে 11, সেটাকে হাফ করলে হচ্ছে 5.5, আর 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। তো হাতা আমাদের কাটিং হয়ে গেল। এবার যে মেইন ফেব্রিকটা রয়েছে সেখানে যে পার্টটা রয়েছে সেটাকে আমরা আলাদাই আগে কেটে আলাদা করে নেব। তোমাদের পাড়ের চওড়া যতটা আছে তোমরা ততটাই নিয়ে নেবে। তো চলে এসেছি দেখো পাড় আর এই লেসটা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো এখানে দেখো পাড়টাকে আমি আপাতত সরিয়ে রাখছি। আর এখানে দেখো লাইলিং ও মেন কাপড়টাকে নিয়ে নিয়েছি। আমি কিন্তু মেন কাপড়ের ওপরে লাইলিংটাকে রেখেছি। মেন কাপড়ের সোজা দিকের ওপরে লাইলিংটাকে রাখবে। এখানে যেহেতু আমার বোঝা যাচ্ছে না কাপড়ের কালারটা সোজা উল্টো, তারপরে লাইলিংটাকে উল্টো সাইডে নিয়ে গিয়ে মেন কাপড়ের সাথে চারিদিক দিয়ে ভালো করে সেলাই করে নিলাম। এবার আমি দেখে নিচ্ছি আমার ঠিক কতটা পাড় এখানে প্রয়োজন। যতটা প্রয়োজন তার থেকে 1 ইঞ্চি বেশি পাড়টা নিয়ে আমি কাটিং করে নিলাম। দুটো পাড়ই আমি এখানে নিয়ে নিয়েছি দুটো হাতার জন্য। তারপরে পাড়ের সাইডে যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে এইভাবে তোমাদের মুড়ে ইস্ত্রি করে নিতে হবে। তারপর হাতাটাকে 2 ভাঁজ করে হাতার মিডিল পয়েন্টটাকে এইভাবে মার্কিং করে নিলাম। এবার দেখো যে মেন কাপড়টা মানে পাড়টা বসাবো সেটার যে নিচের অংশটা সেটা আমরা মুড়ে এখানে একটু 1/2 ইঞ্চি মতো সেলাই করে নিলাম। আর এই পার্টটাকেও ভাঁজ করে এটার মিডিল পয়েন্ট এরকমভাবে বের করে নিলাম। নেওয়ার পরে দুটোরই যে পয়েন্টটা সেটাকে মিলাতে হবে, মিলিয়ে এইভাবে রাখতে হবে পার্টটাকে। রেখে আমি পিন আপ করে দিচ্ছি যাতে পার্টটা সরে না যায়। আর তারপরে যে লেসের যে ডিজাইনটা রয়েছে সেটা আমি একটু ধরে দেখছিলাম যে ভেতরে বেশি মানে ঢুকিয়ে দিলে ভালো লাগবে না একটু ফাঁকা রাখলে ভালো লাগবে। তো মনে হলো যে ডিজাইনটা যেহেতু রাউন্ডে আছে তো আমি একটু বার করে রাখি, তাহলে আমার কাছে মনে হচ্ছে বেশি ভালো লাগবে। তোমরা কমেন্টে জানিও যে কোনটা বেশি ভালো লাগতো। তো এখানে দেখো হাতাটাকে তার উপর দিয়ে এইভাবে বসিয়ে দিলাম। এবার যে রাউন্ডে ডিজাইনটা রয়েছে সেটাও তার উপর দিয়েও তোমরা একটা সেলাই কিন্তু অবশ্যই চাপিয়ে দেবে। আমার এখানে ভিডিওতে দেখানো হয়নি, তাহলে সুন্দরভাবে এটা বসে থাকবে। তো দেখো এখানে হাতাটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর পরার পরে ঠিক এতটাই সুন্দর লাগবে। তো যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো সকলে।